রায়ন চল তো আমরা সবাই মিলে একটু লাঞ্চ করে আসি বাইরে কোথাও থেকে। এই না হলে আমার বোন, আমি কখন থেকে ভাবছিলাম যে বলি চল বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি। কেন গেছেন বন্ধুর বাড়ি? হোয়াট ইউ মিন? আপনি জানেন কি করে? সব জানি আমি। শুনুন, বন্ধুর সাথে না এই ব্যাপারে ডিসকাস করে কিন্তু কোনো লাভ হবে না, বুঝলেন? আমি কিন্তু সবটা জানি, আর এই ব্যাপারে যদি বন্ধুর সাথে কোনো কথা বলেন তাহলে দেখবেন এই বাড়ি থেকে যখন নিজের বাড়ি ফিরছেন তখন আপনার সংসারটা আর নাই, আপনার চাকরিটাও আর নেই। দেখবেন এক গাদা লিগ্যাল ব্যাটেলে জড়িয়ে পড়েছেন আপনি। টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সব তো যাবেই, তার সাথে সাথে উল্টে কোর্ট কেস সামলাতে সামলাতে কিন্তু আপনাকে সর্বশান্ত হতে হবে, মনে রাখবেন। পারুল যতক্ষণে ফোনে বিজি রাখছে সানিকে, তুই বেরিয়ে আয় মল্লারকে নিয়ে। ম্যাম আসছি। হ্যাঁ হ্যাঁ স্যার। ও মাই গড, এরা তো ডেঞ্জারাস। এরা আমার প্রতিটা মুভমেন্টের উপর নজর রাখছে। আই এম আন্ডার সার্ভেলেন্স। আমি তো ভালোবাসলাম, এবার আমি কি করব? এতবার করে ফোন করছি না, ফোন মল্লার ধরছে না। শিরিন কি করছে এরা? রায়ান প্লিজ শান্ত হও, এরকম প্যানিক করো না। মল্লার ড্রাইভ করছে তাই ফোন। আরে মল্লার না হয় ড্রাইভ করছে, শিরিনের ফোন ধরতে কিসের অসুবিধে? কম করবি রায়ন, আমি ক্লিনিক থেকে ফিরেছি, ওর মধ্যে তোকে ওখানে নিয়ে যেতে হবে। টেনশন করবো না, বারবার করে বলছি এরা ভালো লোক নয়। একবার ধরা পড়ে গেলে না সবটা শেষ হয়ে যাবে পারুল। দেখি তো কিভাবে প্রিয়ম্বদা দি শিরিনকে চেপে ধরেছিল। সানিও ঢুকে পড়েছে, ওই সময় শিরিনও বেরিয়েছে। যদি রাস্তায় কোনোভাবে দেখা হয়ে যায় তখন শিরিনকে ওইভাবে মুখ ঢেকে বেরোতে দেখে না সন্দেহ তো হয়েছে, আমি সন্দেহ হয়েছে। সন্দেহ হয়েছে তো হয়েছে। সেই সন্দেহের দফা রফাও তো আমি করে দিয়েছি রায়ন। এখন তো শুধু ওই প্রিয়ম্বদা ম্যাম সারাদিন কি কি করে সেটা ওই ক্যামেরায় রেকর্ড হবে। আর পারুল, তুই আর স্ট্রেস নিস না, একটা বড় কাজ মিটেছে। তা মিটিছে, কিন্তু রায়না দমে টেনশন করেছে। ওকে না একটুখানি রিফ্রেশড হতে হবে, মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে। আমি কি বলি রায়ন, চল তো আমরা সবাই মিলে একটু লাঞ্চ করে আসি বাইরে কোথাও থেকে। এই না হলে আমার বোন, আমি কখন থেকে ভাবছিলাম যে বলি চল বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি, কিন্তু রায়নের যা সিচুয়েশন আমি আর সাহস পাচ্ছিলাম না। সো লেটস গো টু ক্যাফে মডার্না দেন। আর দাদা, আমার মনে হয় তুই এখানে আসার আগে এখানকার রেস্টুরেন্টগুলো নিয়ে সব রিসার্চ করে এসেছিস, তাই না রে? ক্যাফে ম্যাডোনার ফ্রাইজ ফ্যান্টাস্টিক। রায়ান, তোকে আজ এমন জিনিস খাবো না, দেখবি মুখে দিতেই তো দুঃখ কষ্ট স্ট্রেস ট্রমা সব দূর হয়ে গেছে। এই তো রায়ান এসেছে, পারুল রায়ান হাসছে।